আফ্রিকার আকাশে উড়ছে তুরস্কের ড্রোন, শহর পাহারা দিচ্ছে চীনের নজরদারি ব্যবস্থা, আর বহরে থাকা যুদ্ধবিমানের উৎস রাশিয়া। বহু বছর ধরে প্রতিরক্ষা প্রযুক্তির জন্য বিদেশি সরঞ্জামের ওপর নির্ভর করেই চলেছে আফ্রিকার দেশগুলো। ফলে এই মহাদেশকে অস্ত্র ও প্রযুক্তির নির্মাতা নয়, বরং ক্রেতা হিসেবেই বেশি দেখা হয়েছে। তবে এবার সেই চিত্র বদলানোর চেষ্টা করছে নাইজেরিয়ার একটি নতুন প্রতিষ্ঠান, টেরা ইন্ডাস্ট্রিজ। প্রশ্ন হলো, একটি স্টার্টআপ কি সত্যি আফ্রিকার প্রতিরক্ষা সার্বভৌমত্বের পথ দেখাতে পারবে? 2024 সালে কুরির কোঠার দুই তরুণ নাথান নওয়াচুকু ও ম্যাক্সওয়েল মাদুকা প্রতিষ্ঠা করেন টেরা ইন্ডাস্ট্রিজ। নাইজেরিয়ার রাজধানী আবুজা ও ঘানার আকরাতে কারখানা গড়ে তোলেন তারা। সেখানে তৈরি করা হচ্ছে ড্রোন, স্বয়ংক্রিয় নজরদারি টাওয়ার এবং চালকবিহীন স্থলযান। কোম্পানিটির দাবি, তারা শুধু বিদেশি যন্ত্রাংশ জোড়া লাগায় না, নিজেদের সফটওয়্যার, এয়ারফ্রেম, প্রপেলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও তৈরি করে। ব্যবহৃত উপকরণের 70% বেশি স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। যারা জানিয়েছে, তাদের প্রযুক্তি এখন 8টি আফ্রিকান দেশ এবং কানাডায় ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, সোনা ও লিথিয়ামের খনি, মোট প্রায় $11 বিলিয়ন মূল্যের অবকাঠামো তাদের সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত হচ্ছে। আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। কোথাও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, কোথাও অরক্ষিত সীমান্ত, আবার কোথাও পাইপলাইন বা খনির ওপর হামলার আশঙ্কা। এসব মোকাবিলায় বাড়ছে দ্রুত মোতায়েনযোগ্য নজরদারি প্রযুক্তির চাহিদা। টেরার প্রধান নির্বাহী নাথান নওয়াচুকু বলেন, গিনি উপসাগরের জলদস্যুতা, অবৈধ মাছ ধরা, সীমান্ত নিরাপত্তা, পাইপলাইন ও জ্বালানি অবকাঠামো রক্ষা, এই সমস্যাগুলো আফ্রিকার অনেক দেশেরই। আমরা নাইজেরিয়ার যেসব সমাধান তৈরি করেছি, সেগুলোই এখন অন্য দেশগুলোর চাহিদা পূরণ করতে পারে। টেরা এখন আরও বড় স্বপ্ন দেখছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী ঘানায় তাদের দ্বিতীয় উৎপাদন কেন্দ্রটি 2028 সালের মধ্যে আফ্রিকার বৃহত্তম ড্রোন উৎপাদন কেন্দ্রে পরিণত হবে। সেখানে বছরে তৈরি করা যাবে 50,000 ইউনিট ড্রোন। নওয়াচুকুর মতে, লক্ষ্য শুধু আফ্রিকা নয়, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকেও আমরা সম্ভাব্য বাজার হিসেবে দেখছি, কারণ সেখানেও অনেক সরকার বিদেশি প্রতিরক্ষা সরবরাহকারীর ওপর নির্ভরশীল। টেরার দ্রুত উত্থানে আস্থা রেখেছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও। কোম্পানিটি ইতোমধ্যেই $34 মিলিয়ন প্রাথমিক তহবিল সংগ্রহ করেছে, যা আফ্রিকার প্রযুক্তি খাতের অন্যতম বড় প্রাথমিক বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে প্যালান্টিয়ার টেকনোলজিসের সহ প্রতিষ্ঠাতা জো লনসেডেলের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান 8VC। এছাড়া রয়েছে লাক্স ক্যাপিটাল ও ভ্যালার ইকুইটি পার্টনার্স, যারা আগে অ্যান্ডুরিল ও স্পেসএক্স এর মতো প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে। টেরার যোগাযোগ পরিচালক টেকেনে ওকাফর জানিয়েছে, মাত্র 2 সপ্তাহের মধ্যে এই বিনিয়োগ সম্পন্ন হয়েছে, যা বৈশ্বিক মানদণ্ডেও বিরল। আফ্রিকার সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে সাহেল অঞ্চলে কম দামে বাণিজ্যিক ড্রোন এখন শুধু নজরদারির কাজে নয়, হামলার অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সশস্ত্র সংঘাতের তথ্য সংগ্রহকারী সংস্থা ACLED বলছে, আল কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন 2023 সালের পর থেকে মালি ও বুরকিনা ফাসোতে চালিয়েছে 100টিরও বেশি ড্রোন হামলা। 2025 সালেই সবচেয়ে বেশি হামলার তথ্য পাওয়া গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় টেরা তৈরি করেছে কামা ইন্টারসেপ্টর নামের একটি ড্রোন। কোম্পানিটির দাবি, এটি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে সক্ষম। ড্রোন তৈরি করা আর প্রতিরক্ষা সার্বভৌমত্ব অর্জন করা এক বিষয় নয়। বিশেষজ্ঞদের মতে, শুধু স্থানীয়ভাবে উৎপাদন করলেই হবে না, মেধাস্বত্ব কার হাতে থাকবে, কে লাভবান হবে, আর পুরো প্রক্রিয়ায় জবাবদিহি কতটা নিশ্চিত করা হবে, এসব প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত 70% স্থানীয় উপকরণ ব্যবহারের দাবির পূর্ণ অর্থ হয় না। বিদেশি নির্ভরতার জায়গায় যদি জবাবদিহিহীন দেশীয় পুঁজির ওপর নির্ভরতা তৈরি হয়, তাহলে সেটিও নতুন ধরনের নির্ভরতায় পরিণত হবে।
টেরা ইন্ডাস্ট্রিজ দেখিয়ে দিয়েছে আফ্রিকাতেও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা সম্ভব। তাদের দ্রুত উত্থান মহাদেশটির প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত দেয়। তবে এই সাফল্য সত্যিকারের প্রতিরক্ষা সার্বভৌমত্বে রূপ নেবে কিনা তা নির্ভর করবে সরকারগুলো এসব প্রযুক্তি কিভাবে কিনবে, নিয়ন্ত্রণ করবে এবং তার জবাবদিহি কতটা নিশ্চিত করবে সেই সিদ্ধান্তের ওপর।